সুপ্রিয় দর্শক, আজকে আমি ভিন্ন স্বাদের একটি ফ্রাইড বান রেসিপি নিয়ে এসেছি। এটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা আকর্ষণীয়। এটি খুব সহজেই ঝটপট আপনি বানিয়ে ফেলতে পারবেন। চলুন দেখি। একটি মিক্সিং বোলে আমি 1 কাপ গরম দুধ নিয়ে নিয়েছি। 1 চামচ ইস্ট নিয়ে নিয়েছি। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এটা 3 মিনিট আমি রেখে দিয়েছি। 3 মিনিট পর আমি আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এতে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা মিশিয়ে নিয়ে আমি তাতে আটা দিয়ে দিব। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি চেষ্টা করি আটা দিয়ে বানিয়ে দেখাতে। আমি অল্প অল্প করে ময়দা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এ অবস্থায় হাত দিয়ে মাখানোর প্রয়োজন নেই। দুধটা অনেকটা অ্যাবজর্ব করে ফেলেছে। এবার আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আগে স্প্যাচুলা দিয়ে নাড়ানোতে হাতে তেমন একটা আটা লাগছে না। এখানে সবটুকু আটাই লেগে গেছে। দিয়ে আমি একটা চমৎকার একটা ডো তৈরি করেছি। একটা খামির তৈরি করেছি, যেটা পরোটার ক্ষেত্রে বানানো হয়, ওরকম একটা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি ঢেকে 30 মিনিটের জন্য একটা উষ্ণ জায়গায় রেখে দেব। 30 মিনিট পর দেখেন এটা ফুলে একদম ডবল হয়ে গেছে এবং এটা ফুটো করেছিলাম, ফুটোটা একদম কাভার হয়ে গেছে। আমি আবারও একটু মথে নিচ্ছি। এভাবে কয়েক মিনিট মথে নিতে হবে। একটু লম্বাকৃতি করে নিচ্ছি। এবার একটি ছুরির সাহায্যে কেটে কেটে আমি এগুলোকে ভাগ করে নিচ্ছি। এবার একটু অংশ নিয়ে হাতের তালুতে দেখেন আপনারা আমি কিভাবে করছি, এভাবে গোল আকৃতির বলের মতো তৈরি করে নেবেন। একটু ঘষে ঘষে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এখানে তেমন একটা মসৃণ না হলেও এটা কোনো সমস্যা হবে না। আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমি এটা কিভাবে করেছি। অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা রুটি বানাই সেরকম করেই আমরা গোল গোল বলের মতো করে নিচ্ছি। আমি সবগুলো এভাবে করে নিয়েছি। এবার আমি এখানে দুধ নিয়েছি আর তিল নিয়েছি, সাদা তিল অল্প একটু ভেজে নিয়েছি। এবার বলগুলোকে আমি প্রথমে দুধে ভেজাবো। ভিজে এটা রেখে দেওয়ার দরকার নেই, বা রেখে দিলেও সমস্যা হবে না। তারপর আমি তিলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি তিল দিয়ে এটাকে কোট করে নিচ্ছি। এটা আসলে খুব ইজিতেই কোট হয়ে যাবে, যেহেতু দুধের কারণে এটা স্টিকি হয়ে আছে, তিল সহজেই লেগে যাবে। আমি আরেকটা দেখাচ্ছি। আপনি চাইলে 2-3টা এভাবে ভিজিয়েও রাখতে পারেন, কোনো সমস্যা হবে না, কারণ এটা খুব একটা অ্যাবজর্ব করবে না, দুধটা জাস্ট গায়ে লাগবে। আবারও আমি তিল দিয়ে কোট করে নিচ্ছি।
এভাবে আমি সবগুলো তিল দিয়ে কোট করে নিয়ে নিয়েছি। এখনই কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। এবার আমি সামান্য ময়দা স্প্রিঙ্কল করে এগুলো একটু লম্বাকৃতি করে বেলে নিচ্ছি। আমি সামান্য একটু তিল দিয়েছিলাম উপরে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এটা খুলে গেছে। মানে আলাদা করে তিল দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই, আমি আর দিইও নি। আপনার থিকনেসটা বুঝতে পেরেছেন এটা কেমন ঠিক হয়েছে, মানে একদম পাতলাও না একদম মোটাও না। আমি আরেকটি বেলে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো বেলে নিব। আমার সবগুলোই বেলা শেষ হয়ে গেছে। এবার আমি একটি কাপড় দিয়ে এটাকে 20 মিনিট ঢেকে রাখব। সাধারণত আমি এই গামছাটা খাবার ঢাকার ক্ষেত্রে ইউজ করে থাকি। এবার আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা আসলে পুরোপুরি গরম হয়নি, আপনি মাঝারি গরম হলেই তেলে দিয়ে দিবেন, দিয়ে ভেজে নেবেন। একটা চেক করার জন্য দিয়ে দিয়েছি, বাকিগুলো এভাবে দিয়ে দিয়েছি। তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন একদম ফুলে গেছে। একটু লম্বা শেপ করে বেলে নেওয়ার কারণে এটা দেখতে আরও ভালো লাগছে। এভাবে উল্টে পাল্টে উভয় পিঠই ভেজে নিব। চমৎকার দেখাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আপনি বানালে আপনার আসলে আপনি স্যাটিসফাইড হবেন। আমি এগুলো তুলে নিচ্ছি। এই মুহূর্তে খুব ক্রিস্পি আছে, পরবর্তীতে আস্তে আস্তে সফট হবে, কিন্তু এটা অনেকটা পর। আমি বাকিগুলো ওইভাবে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে উল্টে দিবেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর হ্যাঁ, বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাতে করে আমার ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। সবগুলোই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। লিয়াস রেসিপির সাথে থেকে ব্যতিক্রম রান্নায় নিজেকে স্বনির্ভর ও আত্মবিশ্বাসী করুন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। পুরোটাই ফাঁকা, দেখেন কি সুন্দর করে ফাঁকা একদম। আপনি চাইলে এখানে হালুয়া কিংবা সালাদ অথবা কোনো চিকেন কারি দিয়ে পরিবেশন করতে পারেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম।